বাজে। তো এখন আমি ঘুম থেকে আজকে উঠে গেলাম, তোমাদের দাদা ভাই ও বেরিয়ে গেল, দেখতে পেলে তোমরা যে ও ঘুরতে গেল, আর আমরাও বেরোবো, আমি আর মাম্মামও ঘুরতে যাবো। তো তার জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম 5টার সময়, যেহেতু আমাদের 7:15 ট্রেন, আমাদের তাড়াতাড়ি উঠতে হতোই। তো এখন উঠে আমি ঘরের টুকটাক কাজগুলো করে নেবো, বিছানা গুছানো, জামাকাপড় ভাঁজ করা, যা যা আছে কাজগুলো করে রেডি হওয়ার, মানে আস্তে আস্তে রেডি হবো। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে। বলেই যে কোথায় যাচ্ছি বেহালাতে আমার পিসির বাড়ি, ছোটো পিসির বাড়ি, সেখানেই যাবো বেড়াতে। তো চলো তোমরাও তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে, আর ব্লগটা কেমন হয় আর সবাই কমেন্টে জানিও, আর আশা করি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সবাই সাপোর্ট করো প্লিজ। তো চলো স্টার্ট করি ব্লগটা এখান থেকে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে মাম্মামও রেডি। তো চলো এখন বেরোনো যাক। তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ও দেখলে ভোরবেলায় বেরিয়ে গেল, কিন্তু ও বলছে এখন আমার ফোন করে 3 ঘন্টা ট্রেন লেট, তো ও ট্রেনের টিকিটটা কেটে রাখবে, আমাকে 7:15 ট্রেনে তুলে দিয়ে ও আবার বাড়ি আসবে, এসে খেয়ে দিয়ে আবার 3 ঘন্টা পর যাবে। তো চলো বেরিয়ে পড়ি। এই যে আমি রেডি, চুলটা একটু খোপাই করে নিলাম, বড্ড গরম। আর মাম্মাম এই যে, মাম্মাম টাটা করো। তো চলো আমি আর মাম্মাম যাবো এখান থেকে, আর হচ্ছে গিয়ে দমদম থেকে আমার বোন উঠবে, তো খুব মজা হবে পিসির বাড়িতে। তো চলো যাওয়া যাক। আমরা এখন এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি, মাম্মাম আর আমি স্টেশনে বসে আছি। দেখো আমরা ট্রেনে উঠে গেছি, দেখে বুঝতেই পারছো। আর হচ্ছে মানে দমদমের আগে কোনো আমি নৈহাটি থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ লেডিসে উঠেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল সেই টাইমটা, সকাল টাইমটা সবাই কাজে যায়, প্রচণ্ড ভিড় থাকে। আর আমার সাথে হচ্ছে ট্রেনে একটা খারাপ ব্যবহারই হয়েছে, তো সে কথা বাদই দিই। যাই হোক, দেখো বোনের সাথে দেখা হয়ে গেছে, এই ট্রেনটা পুরো ফাঁকা, বেশ ভালোই লাগে। এই যে ব্রিজটা, এই ব্রিজের উপর দিয়ে তো আমরা গেছিলাম। আর এই যে ব্রিজটার যে কথা বলছি, এটা হচ্ছে হুগলি ব্রিজ। খিদিরপুরের এইখানটাতে, মানে খিদিরপুর স্টেশনে ঢোকার আগে এই ব্রিজটা দেখা যাচ্ছিলো। আমরা যখন পুরী যাচ্ছিলাম তখন এই ব্রিজটার উপর থেকে আমরা শালিমার স্টেশনে গেছিলাম গাড়ি করে, তো তার জন্য আমি বলছিলাম যে এই ব্রিজটা করেই আমরা গেছিলাম। আর আমার ভাই বলছিল এটা কি ব্রিজ আমাকে বল, আর এটা কি হাওড়া থেকে অনেক বড়, মানে বাচ্চাদের মাথায় আর কি যা প্রশ্ন। মুখটাকে ওরম করে রাখছিস কেন? এই যে আমরা পিসির বাড়ি চলে এসেছি, এসে আমি স্নানটাও করে নিলাম, আমার বাইরে বড্ড রোদ ছিল, একবার ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এসে এই যে এখন রান্নাঘরে আছি, আমার মেয়েকে খাওয়াবো, তাই ভাত বাড়ছে, আর ওইখানটাতে যে লুচি করবে তাই ময়দা মেখে রেখেছে, আর কি কি রান্না করে রেখেছে, আমরা খাবো পরে, আমি আগে মেয়েকে খাইনি। আর এখানে যে ফ্যাং গুটিয়ে বসে আছে, হ্যাঁ ডাল লাগবে। তো চলো মামামকে খাইনি, তারপরে খাওয়াচ্ছি। আর এই ছোট্ট ভাই তাকাও, ওদের কি একটা নিয়ে এসে টেপাটেপি করছে, আমার ফোনের এটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলেছিস? চলো মামামকে খাই। এই যে সকালবেলা এসে এখন খাচ্ছি, এখানে হচ্ছে লুচি আলুর তরকারি, এই যে ও খাচ্ছে, এর খাওয়া গেছে, এই যে মাম্মাম একটুখানি খাচ্ছে, ভাইয়েরও খাওয়া গেছে, এখন আমি খাবো। তোমরা কে কে খাবে, কার কার মর্নিংয়ে খাবার খাওয়া গেছে সবাই একটু কমেন্টে জানিও। দারুণ হয়েছে। এটা কি পোকা মানে বুঝতে পারছি না, পোকাটা এইরকম করে যাচ্ছে, মানে এরকম করে মুখটা দিচ্ছে, দেখো কিরকম করে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এরকম করে লম্বা করে মুখটা দিল, আবার ওই দেখো কিরকম করে যাচ্ছে। এবার মামা টোট পোকাটা কি পোকা, তোমরা যদি কেউ মানে নাম জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানিও। আর এখানটাতে না প্রচণ্ড পোকা, কারণ এইখানটাতে এরকম গাছপালাই দেখো, আর এইখানটাতে এই যে এরকম জঙ্গল টাইপের, এই যে তো এখন আমরা এখানটা বসে আছি, প্রচণ্ড গরম ঘরের ভিতরটাতে, আর আমার একটু ঠান্ডাও লেগেছে, শরীরটা এতটা ভালোও না। তো এইখানটাতে এখন আমরা সবাই মিলে বসে এই দেখো আড্ডা গল্প দিচ্ছি। তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।
তো আজকে আমাদের মানে সানডে স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। তো দেখা উল্টো এই যে হচ্ছে চিকেন চাপ, আর এখানে বিরিয়ানির ভাতটা সবে বসানো হলো। তো শুরু হবে, দমে দেওয়া হবে, আরও হবে, আর একটা চাল বসবে। তো এই যে রাঁধুনি রাঁধছে, কেলটে হয়ে গেছে রাঁধতে রাঁধতে। আর সকাল দিয়ে ভিডিও স্টার্ট করতে পারিনি, তো এখন ভিডিওটা স্টার্ট করলাম। আর এই যে এখানে এ তো সারাদিন সবসময় ল্যাদ খায়, সব কিছুতেও ল্যাদ খাওয়া। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বিরিয়ানি কেমন হয় রিভিউ তো পাবে সবার শেষে, বিরিয়ানিটা আগে রেডি হোক। তো চল ভাই 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 এই যে আমরা কলা পাতায় বিরিয়ানি খাবো, তাই দাদু এখন কলা পাতা কাটছে। এটা গোটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছোট না। এটা কিন্তু হাফ করলে কিন্তু ছোট হয়ে যাবে। থাক, ওরকমই থাক, বড়ই থাক। দেখি চলো বিরিয়ানি কত দূর। হ্যাঁ দোকানে আলু সরিয়েছিস? হ্যাঁ, এই যে দুখানা আলু, ওইদিকে ব্রেস্তাও কমপ্লিট। এখন এখানটাতে আলুটা ফুড কালার দিয়ে ভাজা হবে, সেদ্ধ হয়ে গেছে। কত কলা গাছ, এখান থেকে কাটলে যাবো। দিদি বিরিয়ানি দিয়ে করছে। জল দিছিস? হ্যাঁ দিয়েছি। এই যে সবাই এখন কলা পাটায় খাচ্ছি, শুধু দাদু খাচ্ছে না। আমরা খাবো এখন বিরিয়ানি। তো সত্যি বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল। আর আমি সত্যি কথা বলতে বিরিয়ানি অত ভালো খেতে পারি না, মন চায় কিন্তু খেতে পারি না। অনেকটাই সুন্দর হয়েছিল। তো নেক্সট বার আবার খাবো ওর বাড়িতে গেলে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।